আমি একজন সাধারণ ব্যবসায়ী, ফুলবাড়ি এলাকার রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী। আমার ছোট একটা ফ্যাক্টরি আছে নারায়ণগঞ্জ। তো আমি ফুলবাড়ি এলাকার একটা মামলা পরিচালনার দায়িত্ব পাই। আমি ফুলবাড়ি এলাকার সিটি প্লাজা মার্কেটের বেসমেন্টের সভাপতি হিসাবে আছি। তো ব্যবসায়ীরা আমাকে মামলা পরিচালনা করার দায়িত্ব দেয়। ওই সময় আমি হাইকোর্টে আসি একজন লয়ার খোঁজার জন্য। তো আমি একজন লয়ার পাই। লয়ারের নাম, ছবি হলো এটা, অ্যাডভোকেট আবুল হাশেম নাম। উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার পরিচয় দেয়। ওনার এই সুপ্রিম কোর্টের লয়ার হিসাবে উনি আমার এই মামলা, মার্কেটের মামলা পরিচালনা করার জন্য আমার সাথে একটা লিখিত চুক্তি করে যে আমার মামলাগুলি উনি সুন্দরভাবে পরিচালনা করবে। যে লিখিত চুক্তিটা আমার সাথে উনি করে, সেই চুক্তিটা হলো এটা। ওনার পেডের মধ্যে আমার এই মামলা পরিচালনার জন্য একটা চুক্তি করে। তো এখানে জয়নাল আবেদিন স্যারের একজন ক্লার্ক থাকে হুমায়ুন নামে, সাক্ষী হিসাবে। আর আবুল হাশেম হইল এটা লয়ার হিসাবে থাকে। তো এই পেডটাই 2 নাম্বার। এই পেডটা 2 নাম্বারের জন্য বললাম, ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। ওর ভিজিটিং কার্ড আছে, ওর অফিস আছে, ওর পেড আছে, ওর সব কিছু আছে। তো এই চুক্তি করার পরে আমার কাছ থেকে সর্বপ্রথম ও বলে যে আপনি তো মামলার পিটিশনার না, আপনি মার্কেটের সভাপতি। তো মামলাটা পরিচালনা করতে গেলে আপনি পিটিশনার হলে ভালো হয়। এই মুহূর্তে আপনাকে অ্যাডাড পার্টি করানো যায়। অ্যাডাড পার্টি যদি করেন তাহলে আপনি মামলার সমস্ত বেনিফিটটা আপনি পাবেন। কারণ মার্কেট বেসিস, ওখানে অনেক দোকান, হরেক রকমের লোক থাকে, ওখানে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, আপনার টাকার উত্তোলন করতে হবে। ওই অ্যাডেড পার্টি করতে কী করতে হবে বললো, 50 লক্ষ টাকা লাগবে অ্যাডেড পার্টি করার জন্য। ওর পেডের মধ্যে আমার কাছে লিখিত দিয়া 50 লক্ষ টাকা নেয় আমাকে অ্যাডেড পার্টি করার জন্য। তো এখন ও আমাকে অ্যাডেড পার্টিও করে না। এই মামলা রায় হয় হাইকোর্টে, আমরা রায় পাই। পরবর্তীতে অ্যাপিল ডিভিশনে যায়, ওখানে স্টেট কোর্ট না কি বলে এটা হয়। পরবর্তীতে এই মামলার রায় ফুল বেঞ্চে যায়, ওখানে আপিল করে, আপিল ডিভিশন থেকে আমরা এই রায় পাই। তো এখন ও আমার এই রায়গুলি কইরা দিবে বইলা, জজদেরকে বা কোর্ট ম্যানেজ করবে, এই সমস্ত কথা বইলা আমার কাছে অনেকগুলি টাকা নেয়, যেগুলি কোর্ট ম্যানেজ করতেই হবে। তো আমাকে বুঝাই পাবে যে বেসমেন্ট হইল সুপ্রিম কোর্টের একটা ল, কার পার্কিং থাকবে ওখানে, আপনাদের দোকান নির্মাণ হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা সমাধান করতে গেলে আপনার অনেকগুলি টাকা লাগবে, জজ ম্যানেজ করতে হবে, কোর্ট ম্যানেজ, আদার্স লাগবে। এইভাবে নিতে নিতে কোনো একটা রায়ের জন্য 1,62,00,000 টাকা নেয়, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়, আর সিল সাপোর্ট সহকারে আমাকে বিল করে দেয়। তারপরে আবার মামলা পরিচালনা 33 লক্ষ টাকা নেয়। এইভাবে পার্ট টু পার্ট আমার কাছে যে টাকাগুলি নিয়েছে প্রত্যেকটার ডকুমেন্টস আমার কাছে দেয়। কিন্তু ও একটা পর্যায়ে প্রমাণিত হয় যে ও সুপ্রিম কোর্টের কোনো লয়ার না। যে সময় মামলাগুলি পরিচালনা করতে করতে আমাকে অ্যাডাড পার্টি করে দেয় না। আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখলাম, পরে একজন বললো বারে যে কমপ্লেন দেন। কমপ্লেন দিছি, এই কমপ্লেনটা আমার কাছে আছে, পেপারস, এই কমপ্লেন আমি দিছি। জি, বার কাউন্সিলে কমপ্লেন করছি ওর ব্যাপারে। ওখান থেকে বলছে আপনি যে কমপ্লেন দিলেন, ও আপনার কাছে টাকা নিছে, ও তো বার কাউন্সিলে কোনো লয়ারই না। ওই সময় তারা আবার এই বার অ্যাসোসিয়েশন নাকি এখানে আমাকে পাঠায়। ওখানে যে আমি আবার একটা লিখিত দরখাস্ত দিই, দেওয়ার পরে দেখলাম ওই বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনের কোনো লয়ারই না। তা আমাকে ধোকা দেয়, এতগুলি টাকা ও নিয়ে নেয়, আত্মসাৎ করে। এমনকি এই টাকা আমার কাছ থেকে নেয় 5,21,50,000 টাকা সর্বমোট। হ্যাঁ, ওখানে আপনার দোকান হলো 531টা, এক একটা দোকানের ভ্যালু আছে ন্যূনতম 50 লাখ টাকা করে। প্রায় ওখানে 250 কোটি টাকার একটা হিসাব, 300 কোটি টাকার হিসাব। ওখানে আমাকে বোঝায় 300 কোটি টাকা মামলা রায় করতে গেলে 5-10 কোটি টাকা খরচ হবে। উনি এটা করেন। আমরা জয়নাল আবেদিন সাহেবকে আমি নিজে নিচ্ছি, বা প্রবীণ নিয়োগী স্যারকে আমি নিচ্ছি, আর শিশিমণি স্যারকে আমি নিচ্ছি। ওনারা ছিল আমাদের মার্কেটের পক্ষে, আর বিপক্ষে ছিল রুহুল কুদ্দুস কাজল সাহেব ছিল গভর্নমেন্টের পক্ষে। ওইভাবে মামলাগুলি আমরা পরিচালনা করছি। ওটা এখানে যারা আমাকে পরিচয় করায় দিছে ওর সাথে, লয়ারের সাথে, হাশেমের সাথে, বলছে যে কোর্টের ভিতরে সব ধরনের কাজ উনি করতে পারবে, আর আমাদের এটা রায় দরকার, ক্ষতিগ্রস্ত দোকানদারদের পক্ষে দরকার। ওই সময় উনি আমাকে 2-1টা ম্যাজিক দেখাইছে। আমি ব্যবসায়ী মানুষ, ম্যাজিকটা কি, চলেন আশফাক স্যারের রুমে চলেন, রুমে নিয়ে গেছে। ওখানে যে মেন ফাইল আছে, ফাইলের মধ্যে যে কাগজ আছে, কোন কাগজটা আপনার লাগবে, এগুলি আমাকে ওখান থেকে বের করে ও দিয়ে দিত আশফাক স্যারের রুমে। ওই বিচারপতি ওই যে 2 নম্বর কোর্ট যেটা আছে, কোর্টে ওনার রুম পিছনের একটা গেট আছে, ওখানটা ঢুকে আমাকে ভিতরে নিয়ে গেছে। আমি তো কোর্ট সম্পর্কে ভালো ধারণা রাখি না, আমি ব্যবসা করি। তো উনি আমাকে নিয়ে গেছে ওখানে যারা আছে দায়িত্বে, নাম হয়তো কারো নাম বাবুল, জাহাঙ্গীর, ওনারা সব ওনারই পরিচিত আত্মীয় স্বজন। এখানে ওই হাশেম অলরেডি প্রায় 300-র মতো
কি বলে পিয়ন বা আদার্স চাকরিতে দিয়ে রাখছে, যেগুলি সবাই ওর কাজ করে। যে সময় কল্যাণ ট্রাস্টের ও একজন সাবেক সেক্রেটারি ছিল। কল্যাণ ট্রাস্টের অনেকগুলি টাকা ও আত্মসাৎ করে বিধায় ওর যে পেনশনের টাকা চাকরি করতো, এই পেনশনের টাকাটা কল্যাণ ট্রাস্ট কর্তন করে রেখে দেয়। ও কোনো পেনশনের টাকা পায় না। ও প্রকৃতভাবে কোর্টের ভিতরে যত ধরনের 2 নাম্বারই হয়, এই 2 নাম্বারগুলি আবুল হাশেম নিজে করে। আচ্ছা, আপনার লয়ার হিসেবে শিশির মনির ছিল, জি। জয়নুল আবেদিন ছিল, এই যে আপনি যে ওনাকে নিয়োগ দিয়েছেন লয়ার হিসেবে, কোনোদিন তাদেরকে বলেন নাই যে এই লোক আমার সাথে এরকম করছে? হ্যাঁ, ওনাদের সাথে বলতে ওনাদের সাথে বলতে কি, ও তো মামলাটা পরিচালনা করছে 2 বছর যাবত। 2 বছর যাবত অ্যাডভোকেট আবুল হাশেম 5 আগস্টের পর থেকে মামলা পরিচালনা করতেছে। তো যে সময় মামলা আমরা ব্যর্থ হই, ওই সময় আমি তো টাকা ইনভেস্ট করছি। পরবর্তীতে ওর কাছ থেকে বের হয়ে আমি নিজে শিশুমণির ওখানে গেছি, জয়নুল আবেদিন স্যারকে নিছি। জয়নুল আবেদিন স্যারের যে ক্লার্ক আছে হুমায়ুন করে নাম, ওর মাধ্যমে এক একজনের কাছে গেছি, আমি নিজে হাতে ফি দিয়ে আসছি। ও যে টাকা দিচ্ছে তো নিছেই। এরপরে ব্যবসায়ীদের কাছ থেকে তো আমি ধরা, কারণ ব্যবসায়ীরা আমাকে 1.5 কোটি টাকা দিচ্ছে আমরা পরিচালনার জন্য, বাকি টাকা আমি ইনভেস্ট করছি। মানে ব্যবসায়ীর ওখানে গেলে আমি হয়ে যাই বাটপার, যে আপনি মার্কেটে টাকা নিয়েছেন কিন্তু মামলা তো করেননি, আমাদের টাকা রিটার্ন দেন, কত টাকা নিয়ে নিছে তাই তো আমার করতে হবে। ওই সময় আমি নিজে সব লয়ারদেরকে আবার নিয়োগ দিছি ওই হুমায়ুনের সহযোগিতা নিয়ে। এরপরে আল্লাহ চাইতো আমরা স্টার বেস্টের প্রত্যেকটা রায় আমরা পাইছি, কারণ সমস্ত ডকুমেন্টস আমাদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে। কারণ আমরা 1997 সাল থেকে এটা ব্যবসা পরিচালনা করতেছি। ওখানে দোকান আমাদের ছিল, অস্থায়ী বরাদ্দ, ট্রেড লাইসেন্স, নামজারি। আপনারা সকলেই জানেন মেয়র তাপস সাহেবের সাথে যে সময় আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, আর সাইদ খোকনের সাথে একটা ফাইট ছিল, দ্বন্দ্ব ছিল এই মার্কেটটা নিয়ে। তাপস সাহেব ভাঙে, আর সাইদ খোকন সাহেব বলে যে না, ব্যবসায়ীরা লিগেল, তাদেরকে অবৈধ হবার অবকাশ নাই। জি জি, এটা ভালো একটা সম্পর্ক ওইসব প্রথম থেকে ওদের সাথে আছে। না, বিচারপতির রুমে যে সময় আমাদের রায় দরকার, আমরা রায়ের জন্য দৌড়াদৌড়ি করতেছি। আমরা তো কোর্টের সঠিক আইনগুলি ব্যবসায়ীরা সঠিকভাবে বুঝে না, লয়াররা যেভাবে বুঝে ওইভাবে। তো হাশেমের বক্তব্য ছিল এরকম যে আপনাদের বেসমেন্টে কার পার্কিং থাকবে, সেখানে দোকান হবে, এটা স্বাভাবিক ব্যাপার না। ওইটা অর্ডারটা নিতে হলে কোর্ট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে গেলে কি করতে হবে, অমুক জায়গায় 1 কোটি টাকা দিতে হবে, ওই স্যারে 50 লাখ দিতে হবে, এইভাবে। তো এদের নাম দিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলি নিছে। অবশ্যই বুঝে শুনি না। কোনো বিচারপতির সাথে আমার দেখাও হয় নাই, কথা হয় নাই, টাকা বিনিময় হয় না, কিচ্ছু না। তারা তো টাকা পয়সা নেয় নাই, তারা তো 2 নাম্বারই করে নাই, তারা তো ঘুষ খায় নাই। ঘুষটা তো বা 2 নাম্বারিটা করছে অ্যাডভোকেট আবুল হাশেম, ওনাদের নাম বিক্রি করছে আবুল হাশেম। কিন্তু বিচারপতিরা তো 10 টাকা আমাদের কাছে চায় নাই। এটা আবুল হাশেম আমাকে নিয়ে গেছে যে সময় আশফাক স্যারে নাই, রোমেনিয়া বসাইছে, চা খাওয়াইছে, সবই করছে, যে এই রুম আমাদেরই। ও আমার কাছে টাকা নেওয়ার জন্য ওর যে কৌশলগুলি সেটা অবলম্বন করছে, আমাকে দেখাইছে যে এই রুমগুলি সব আমার। এই কল্যাণ ট্রাস্ট এই ভবনও নিজে করছে, এই কল্যাণ ট্রাস্টের এই ভবনটাও নিজে করছে, এইভাবেই বল 30 বছর যাবৎ এখানে। যে ও প্রমাণ পাইছি তো ও আইনজীবী না, এই রসিদটা আমি দেখাইলাম। ও যে এখানকার আইনজীবী না, ও ঢাকা জজ কোর্টের আইনজীবী। সেখানেও আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন, ও সনদ 2 নাম্বারি করে পরীক্ষা দিয়ে আইনজীবী হয়নি। এটাও আমরা জজ কোর্টে যে সময় গেছি ওই সময়টাও আমরা পাইছি যে ওর সনদের মধ্যেও ঘাবলা আছে, এটা ও পরীক্ষা দিয়ে সনদ নেয় নাই। সনদ জি, আমি বার কাউন্সিলে গেছি, যাওয়ার পরে কমপ্লেন দেওয়ার পরে ওনারা দেখছে ও কোনো লয়ার না, সেটা সনদ আমাকে বার থেকে দিছে। এরপরে বলছে ঢাকা বারে যা কমপ্লেন দেন, ঢাকা বারে কমপ্লেন দিছি। দেওয়ার পরে আমি ওখান থেকে একটা রায় পাইছি, ঢাকা বার থেকে রায় পাইছি যে আমার টাকাগুলিও আত্মসাৎ করছে। সেই ঢাকা বারে রায় হলো এটা। হ্যাঁ, ঢাকা বার থেকে যে রায় দিছে, এটার রিপোর্টটা আপনারা পড়লেই পাবেন যে আইন সচিবের কাছে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ঢাকা বারেও বাংলাদেশ বার কাউন্সিলও পাঠাইছে। তা আমি বার কাউন্সিলে যে আবার এটা রিপোর্ট জমা দিচ্ছি, ওখান থেকে আবার অ্যাটর্নি জেনারেল সাহেবের কাছে আমাকে একটু পাঠাইছে, অ্যাটর্নি জেনারেল সাহেব আপনাদের কাছে পাঠাইছে যে আপনার বিষয়টা জনগণের সামনে তুলে ধরে, যে এখানে কোর্টের ভিতরে 2 নাম্বারই হইতেছে, লয়ার পরিচয় দিয়া এখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, বিষয়টা জনগণ জানে, কেউ যেন ধোকার মধ্যে আর না পড়ে, এই জন্য কথাগুলি বলা। আমি কে এম সোহেল,
বললাম ফুলবাড়ি এলাকার বেসমেন্টের 5ই আগস্টের পরে আমাকে ব্যবসায়ীরা সভাপতি দেয়। আমি ওখানে সভাপতি হিসেবে আছি, আর একজন আমি সাধারণ ব্যবসায়ী। বেসমেন্ট দোকানে জি জি, আমার একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হলো আদি বাংলা। আমি আর ছোট একটা গার্মেন্টস আছে, আমি গার্মেন্টস ব্যবসা করি নারায়ণগঞ্জে। আর আমি ওর নামে মামলা করছি, একজন লয়ারের পরামর্শে মামলা করছি। মামলার করার পরে ওখান থেকে তদন্ত গেছে পিবিআইতে। তো পিবিআইতে যে তদন্ত গেছে, ও আমার আগে পিবিআইতে যে বসে থাকে ওখানে ম্যানেজ করার জন্য, যেন তার তদন্ত সুন্দর না হয়। আমি বার কাউন্সিলে গেছি, ওখানেও যেয়ে দেখি ও আগে যে বসে রয়েছে, জজ সাহেবের বলে কারো মাধ্যমে প্রস্তাব দিয়ে রাখছে 5টা দোকান দিব বা 10টা দোকান দিব, কিছু টাকা পয়সা দিব, এরকম সব জায়গায় ওর এই সিস্টেমটাই চলে। জি।